হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ শুক্রবার, এখন বেলা প্রায় 10টা মতন বাজতে গেল সকালে। টুনাই রয়েছে স্কুলে, টুনাইয়ের বাবা বেরিয়ে গেল অফিসে। আজ অফিসে বেরিয়েছে অনেক মন খারাপ নিয়ে, আর আমার ওপর অনেক অভিযোগ নিয়ে। বিয়ের পর থেকেই ওর অভিযোগ, এত অভিযোগ, তারপরেও অভিযোগ কোনো রকম ভাবেই আমি কমাতে পারি না। আর দিনের পর দিন আমার তো মনেই হচ্ছে এই অভিযোগগুলো বেড়েই চলেছে। বিয়ের আগে আমি খুব আমার মাকে এই অভিযোগটা করতাম। মা অনেক সময় খুব বিরক্ত বোধ করত। বিরক্ত বোধ করে বলতো, "আর পারি না তোদেরকে নিয়ে।" আমি মাকে বলতাম, "তোমাকে করবো না তো কাকে করবো? আর কে আছে যে তোমার এই ছেলেমেয়ের বিরক্তিগুলো সহ্য করবে? তাই যা কিছু মনে থাকে সেটা তোমাকেই বলবো।" সেই রকমই তোনায়ের বাবা। ওর অভিযোগ, আবদার আমার কাছে একটাই জিনিসের। সেটা হলো একটু ভালো-মন্দ রান্না করে ওকে খাওয়ানো। বিয়ের পর যখন আমরা কলকাতাতে থাকতাম, তখন ও যখন অফিস থেকে বাড়ি ফিরত, সব দিন তো সম্ভব হতো না। কিন্তু মাঝে, মাঝে আমি কি করতাম, ও অফিস থেকে আসার আগেই আমি ওর জন্য এমন, এমন কিছু বানিয়ে রেখে দিতাম, যে খাবারগুলো ওর খুব পছন্দের। ও খুব ভালোবাসে সেই খাবারগুলো। আর যখন বাড়িতে গেটটা দিয়ে ঢুকতো, তখন ও একটা গন্ধ পেত, সোজা কিচেনে চলে যেত। গিয়েই বলতো, "আজ কি আছে?" আমি বলতাম, "কিছু নেই, তুমি ফ্রেশ হয়ে আসো।" আর ওর মুখে যে এত একটা আনন্দ দেখতে পেতাম আমি তখন, এটাই আমার ভীষণ ভালো লাগতো। সেই রকমই আমিও আমার মাকে, আমার ভাইও আমার মাকে এই রান্না করা, একটু ভালো-মন্দ খাবার খাওয়া, একটু অন্যরকম কিছু খাবার করে দাও না মা, এই আবদারগুলো খুব করতাম। আর এখন তো এর বাবা আমাকে করে। আর যে আমি বাড়ি গেছিলাম, তখন এই আবদারগুলো করার মধ্যে আমার ভাই যুক্ত হয়েছে। আর আমি জানি যখন টুনাই বড় হবে, তখন এই দলে আরো একটি সদস্য বেড়ে গেল আমার। গত বেশ কয়েকটা দিন ধরে শরীরটাও খুব একটা বেশি ভালো নয়। সর্দি, কাশি, জ্বর সবেতে আর ভালো লাগছে না। সেই জন্য আর অন্যরকম খাবার খেতে আর ইচ্ছে করছে না। এই চিকেন, ফিশ এসব তো সবসময় খাওয়া পড়ে। ফিশটা হয়তো বাড়ির মতন পাই না। কিন্তু যাই যেই রকমই মাছ পাই না কেন সেটা তো তবু খাওয়া হয়। এই বাড়ির খাবার-দাবারগুলোর মধ্যে আজ খুব ইচ্ছে হলো যে শুক্তো রান্না করি। কারণ শুক্তো তুলার পাপারও ভীষণ পছন্দের, আর আমারও বেশ ভালো লাগে শুক্তো খেতে। আজ আমার রান্নাটাও আমার তাড়াতাড়ি সারতে হবে। কারণ টুনাই স্কুলে আজকে একটা বেশ ভালো জিনিস আছে দেখার, যেটা আমি ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে জিনিসটা আমাকে এখানে খুব ভালো লাগিয়েছিল গত ২ বছরে। তাই এখন তাড়াহুড়ো করে শুক্তোটা রান্না সারবো। তারপরে তুনাইকে স্কুল থেকে নিয়ে আসবো। ওকে খাইয়ে-দাইয়ে তারপরে ওর স্কুলে যাবো। স্কুলে প্রোগ্রামটা শুরু হবে একটু দেরি করেই। তুনাইয়ের স্কুল শেষ হয় 11:30টার দিকে। তাই ওকে নিয়ে আসার পরে স্নান-দান সেরে নিয়ে তারপরে রেডি হয়ে গেলে সুবিধা হবে। আর ওকে খাইয়ে গেলেও একটু ভালো হবে। তাহলে একটু দেরি হলেও আর অসুবিধা হবে না। কারণ এখানে স্কুলগুলো শেষ হয় ৩:১৫ র দিকে। তুলাই তো এখন নার্সারিতে পড়ে। এই সামনে সেপ্টেম্বরের পর থেকে ও রিসেপশনে যাওয়া শুরু করবে। তখন সময় শুরু হবে সকাল ৯টা থেকে বিকেল ৩:১৫ পর্যন্ত। মাঝে, মাঝে একটুখানি খারাপও লাগে। একদিকে যেরকম ভালো লাগে, ছেলেটা নতুন ক্লাসে যাবে। ধীরে, ধীরে ছেলেটা বড় হচ্ছে। আর একদিকে যখনই আমি ভাবি যে ৯টা থেকে ৩:১৫ পর্যন্ত ওর ক্লাসটা হবে, আমি এত সময় বাড়িতে কি করে ওকে ছাড়া থাকবো? তুনাইয়ের পাপা চলে যাবে অফিসে। তুনাইও যদি এইরকমভাবে স্কুলে এত সময় থাকে, তাহলে আমার বাড়িতে একা থাকা সত্যি ভীষণ কষ্টের হয়ে যাবে। আপনাদের যাদের ছেলেমেয়েরা স্কুলে এতটা সময় পর্যন্ত ১ম দিকে থাকতো, তাদেরও নিশ্চয়ই অনেকটাই প্রবলেম হতো না? একটা অন্যরকম একটা অনুভূতি। কারণ এতটা সময় তো বাচ্চাটাকে ছাড়া থাকা হয় না। তাও দেশের বাইরে। কারণ দেশে তো বাড়িতে সবাই থাকে, একটা রকমভাবে সময় কেটে যায়। কিন্তু দেশের বাইরে হাজার কাজ নিজে একা করলেও সময় কাটানো কিন্তু খুব মুশকিল, বাচ্চা যদি না থাকে। কারণ ওকে নিয়েই আমার সবথেকে বড় ব্যস্ততা থাকে সারাদিনের। তাই একটু মনের মধ্যে একটু টেনশনও হচ্ছে যে ওকে ছাড়া কি করে থাকবো। তারপরে আবার ভাবি, সব মায়েরা যেভাবে থাকছে আমারও সেভাবেই থাকতে হবে। আর এদিকে কথা বলতে, বলতে দেখুন শুক্তো রান্নাটাও প্রায় হয়ে গেছে। একটা জিনিস তো শুক্তো রান্নাতে আমি দেখাতেই ভুলে গেলাম। সেটা হলো, শুক্তোতে তো আর জল ব্যবহার করি না, ব্যবহার করি দুধ। বাড়িতে যখন ছিলাম তখন আমুল স্প্রেটা ব্যবহার করতাম। কিন্তু এখানে আর আমুল স্প্রেটা তো পাওয়া যায় না। আর অন্যান্য যে মিল্ক পাউডারগুলো যেগুলো পাওয়া যায়, সেটার স্বাদটা না ওই আমুলের দুধের স্বাদের মতন আর নয়। সেজন্য আর ওটা দেই না।
নর্মালি টেস্কোতে যে মিল্কটা পাওয়া যায় সেটাই গরম করে সেটাই দিয়েছিলাম। আর লাস্টে একদম বাড়ি থেকে আনা ঝর্ণা ঘি, যে ঘিটা আমরা খুব ইউজ করে থাকি। আর আরেকটা ঘি ইউজ করি যেটা আমাদের বাড়ির একদম পাশে তৈরি করে, সেটা শেষ হয়ে গেছে। তো এটাই একটা ছিল ঝর্ণা ঘি, সেই ঘিটা একদম ওপরের দিকে ছড়িয়ে দিলাম। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল শুক্তো। তোরার পাপা আজ বাড়িতে এলে খুব খুশি হবে, কারণ ওর এই বাঙালি খাবারগুলো ভীষণ পছন্দের। ঘড়িতে প্রায় এখন 11:10 মতন বাজে, 20 মিনিট হাতে সময় আছে। তাড়াতাড়ি রেডি হই, রেডি হয়ে গিয়ে তুনাইকে নিয়ে আসি স্কুল থেকে। আর এই যে দেখুন, আমরা বাড়ি থেকে মা আর ছেলে দুজন মিলে চলে এসেছি তুনাইয়ের স্কুলে। তুনাইয়ের পাপা আসবে, ওর একটু দেরি হবে। ও বলল যে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে স্কুলে আসবো। আর এই যে দেখুন, যে প্রোগ্রামটির কথা আমি আপনাদেরকে বলেছি, এটা এখানে ইউকেতে ছোট বড় সবার স্কুলে এই প্রোগ্রামটি করা হয়। এটা একটা উৎসবও বলা চলে, যেটার নাম হলো সামার ফেটে ডে। এটা ঠিক সামার ভ্যাকেশনের কিছুদিন আগেই প্রোগ্রামটি করা হয়। তারপরে এখানে যেহেতু ইয়ার এন্ডিংটা হয় সেপ্টেম্বর মাসে, আর সামার ভ্যাকেশনের ছুটিটা বেশ এখানে অনেকদিন চলে। অন্যান্য সমস্ত ছুটিই থাকে, কিন্তু সামার ভ্যাকেশনের ছুটিটা এখানে অনেকদিন পর্যন্ত থাকে। আর এখানে ছুটিগুলো তো কিছুদিন পর পর হয় না, আর বেশ কিছুটা ভাগে বিভক্ত থাকে। যেমন সামার টাইমের একটা ছুটি যেটা সামার ভ্যাকেশন, স্প্রিং টাইমেও একটা ছুটি থাকে, উইন্টারেরও একটা ছুটি থাকে, বর্ষার সময়ও একটা ছুটি এখানে পাওয়া যায়। আর কিছুদিন আগে তো একটা ছুটি ছিল যেখানে কিনা প্রায় 2 সপ্তাহ একটা ছুটি ছিল। সেই ছুটিটার বিষয়টা যেহেতু জানতাম না, পরে যখন একটা চেনা পরিচিত দিদির কাছে ফোন করে শুনলাম তিনি আমার স্কুলের টিচার। তা আমি জিজ্ঞেস করলাম যে এই ছুটিটা কিসের জন্য দিচ্ছে এখন। এমন অনেক টিচার আছেন যারা স্কুলে কর্মরত, তারা চান বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য এই ছুটিটা তাদের জন্যই রাখা হয়। আমি বললাম, তাই তাদের জন্য আবার আলাদা করে ছুটি দেওয়া হয়? বলছে যে হ্যাঁ, তাদের জন্য ছুটি দেওয়া হয় এরকম ভাবে। আর আজকের এই প্রোগ্রামটিতে হলো যা সমস্ত জিনিস দেখছেন, কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরুন খাবার জিনিস, সেগুলো তো বানিয়েই নিয়ে এসছে কেউ বাড়ি থেকে। কোল্ড ড্রিঙ্কস এরও একটা শপ রয়েছে। তাছাড়া এই যে দেখছেন কিছু কিছু খেলনা বা টয়েস এর যে শপগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই নতুন নয়, সমস্ত কিছুই পুরনো। কারোর এমন আছে বাড়ির কিছু পুরনো খেলনা রয়েছে, সেগুলো নিয়ে এসে বসেছে মায়ের সাথে, বা কেউ অথবা তাদের টিচারের সাথে বসে আছে, কেউ অথবা পুরোনো জামা কাপড় যেগুলো স্কুলেই হয়তো কেউ ডোনেট করে সেগুলো নিয়ে বসেছে, কেউ অথবা নিজেরই জামা কাপড় নিয়ে বসে রয়েছে। তারপরে ছোট ছোট করে ব্রেসলেট গুলো বানিয়ে নিজের মতন করে সেগুলো বিক্রি করছে। আর এই বিক্রি করা যে টাকাটা যেটা আসছে, এটা কিন্তু স্কুলের জন্যই তারা কিন্তু উপার্জন করছে। স্কুল তাদের কোনো প্রয়োজনের কাজেই এই টাকাটা লাগাবে। বেশ ভালো লাগে এই বিষয়টা। এই ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে টাকা পয়সা লেনদেনটা করছে, টাকা পয়সা যেরকম নিচ্ছে কোনো জিনিস বিক্রি করছে, তার পরিবর্তে কেউ যদি টাকা পায় সেটাকে আবার রিটার্নও করছে। এই ছোট ছোট বিষয়গুলোও কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু ছেলেমেয়েরা ঠিক মতন বুঝতে পারে না। কিন্তু এখানে প্রতিটা স্কুলে এই প্রোগ্রামগুলো হওয়ার দরুন বাচ্চারা কিন্তু সেই জিনিসগুলো খুব সুন্দর করে বুঝতে পারে। আর এখানে কি নেব তুনাইয়ের জন্য, সেজন্য তুনাইয়ের জন্য কিছু বই নিলাম। ভালো লাগলো কয়েকটা বই যেগুলো ওর নেই। আর তুনাইয়ের জন্য নিয়ে নিলাম কয়েকটা কার্ড। এই 5টা কার্ড, একেকটা কার্ড 20 পেন্স করে বিক্রি করছিল, যা ইন্ডিয়ান টাকায় 20 টাকার থেকে কিছুটা বেশি। সেজন্য 5টা কার্ড নিয়ে নিলাম, 1 পাউন্ড করে দাম পড়ল। আর এদিকে তোনাইয়ের পাপা তো চলেই এসছে। আর এখানে ব্যবস্থাটা কেমন লাগলো জানাবেন। এই ছোট বয়স থেকেই বাচ্চারা অর্থ উপার্জনের সাথেও কিন্তু আস্তে আস্তে পরিচয় হয়, যে আমরা অর্থ উপার্জনটা তখনই কিছু করতে পারবো যখন আমরা কিছু তাদেরকে দিতে পারবো, তার পরিবর্তে আমরা অর্থটা পাবো। এই বিষয়টাও বেশ ভালো লাগলো আমার। গত বছরই দেখেছিলাম। গত বছর লাহিড়ী স্কুলে ছিল, সেখানে দেখলাম। আর এবছর তুনাই স্কুলে দেখলাম। সামনের বছর যখন তুনাই রিসেপশনে যাবে, তখন এই সব বাচ্চাদের মাঝখানে ওকেও দেখতে পাবো। ও হয়তো বসে থাকবে। হয়তো তার পাশে আমিও বসে থাকতে পারি। চলুন ওই দিকটাতে যাওয়া যাক। ওইদিকে বাচ্চারা বেশ আনন্দ করছে টিচারের সাথে। আর এখানে বাচ্চারা এত সুন্দর খেলছিল, আর স্নোটা শেষ হয়ে গেছে বলে উনি আবার লিকুইডটা ঢেলে দিলেন।
আর এখানে বাচ্চারা এরকম স্নোই ফোম গুলো দিয়ে খেলতে খুব ভালোবাসে। সেজন্য যেকোনো পার্টিতে এটা কিন্তু খুব কমন থাকে। চলুন তবে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে আজ এই প্রোগ্রাম হবে বলে তোদের স্কুলে বেশ অনেকগুলো সেফটি কার এসছে। যার মধ্যে একটা রয়েছে ফায়ার ইঞ্জিনের কার, আরেকটা পুলিশের একটা কার রয়েছে। তার সাথে ওয়াটারের একটা ট্যাঙ্কের কার রয়েছে। আর এই যে গ্রাউন্ডটা দেখছেন এটা হলো তুরাইদের প্লেগ্রাউন্ড। আরো একটা আছে ওরা ওই পেছনের দিকে যেখানে বাচ্চারা সব বসে সবকিছু বিক্রি করছে ওই একটা প্লেগ্রাউন্ড আর এই একটা প্লেগ্রাউন্ড। তুরাইরা সাধারণত এই প্লেগ্রাউন্ডটাতে এসেই খেলে। এরা ছোট নার্সারিদের জন্য। আর পেছনে যেটা সেটা রিসেপশনে যে বাচ্চাগুলো বা ক্লাস 1-2 পর্যন্ত যে বাচ্চাগুলো আছে তাদের জন্য। আর এখানে তুনাই ফায়ার ট্রাক এত বেশি পছন্দ করে। আর এখানে মানুষজনও অনেক কিছু জিজ্ঞেস করছে যে যখন কোনো জায়গায় আগুন লেগে যায় আপনারা কোন ব্যবস্থাটা আগে নেন, কিভাবে এটাকে শুরু করেন। তো তুনাইরও এটা যেহেতু খুব ভালো লাগে তাই আমি ওকে সামনে নিয়ে আসলাম। কিন্তু ও ওই পাইপগুলো ধরার আর ওর মধ্যে সাহস হলো না। সেজন্য আর ওগুলো টাচ করলাম না। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পেলেন এটাই হলো তুনাইয়ের ক্লাসরুম। গত ১ বছর ধরে তুনাই এখানেই ক্লাস করছে, এখানেই যাচ্ছে। সামনে সেপ্টেম্বরের পর থেকে ওর ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। তখন অন্য একটা ক্লাসে বসবে, অন্য একটা সময়ে শুরু হবে সবকিছু। আজ তবে আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।